একটি ফোন কলের কথা। আমি যখন সেখানে বসেছিলাম, হাতে একটা পেপার কাটিং নিয়ে গিয়েছিলাম যে এনায়েত করিম, মাসুদ করিমের যে এনায়েত করিম গ্রেপ্তার হয়েছে, সেখানে আমার দেশে একটা নিউজ করেছে যে ডেস্টিনির রফিকুল আমিনকে সে 50 লাখ টাকা দিচ্ছে ডক্টর ইউনূসের পতনের জন্য। এই নিউজ হওয়ার পরে পুরো কমিশনে আলোচনা হয়েছে এটা নিয়ে কি করা যায়, এবং ইসি মহোদয় নিজে বলেছে এটা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। এর প্রেক্ষিতে আনোয়ারুল ইসলাম সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম আপনারা কি করবেন। তখন উনি আমার সামনেই ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ সাহেবকে ফোন দিয়েছেন। ওই ফোনের শব্দটা যথেষ্ট জোরে ছিল, লাউড স্পিকার ছিল। আমার সামনে কথা বলছেন ডেস্টিনির নামে একটি কলঙ্ক বের হয়েছে, ইউনূস সরকার পতনের জন্য 50 লক্ষ টাকা এনায়েত করিম থেকে নিয়েছে এবং সেই জন্য এই দল নাকি গঠিত হয়েছে। এইটুকু একটা অধ্যায় গেল। তখন ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ বলছেন এই রকম কেলেঙ্কারি অনেকেরই থাকে, আমরা ডেস্টিনিকে নিবন্ধন দেব। এরপরে আনোয়ারুল ইসলাম আবার বললেন যে ঘটনা তো এখানেই শেষ না, 43 লক্ষ গ্রাহকের আমানত মেরে দিয়েছে, কোর্ট থেকে বলেছিল 3 মাসের মধ্যে ফেরত দিবে, এই শর্তে তাকে মুক্তি দিয়েছিল। সে 3 মাস পার হয়ে আর অনেক দিন হয়ে গেছে। এই মানুষগুলো নিয়মিত মিটিং টিটিং করছে। এই ধরনের 12 বছর জেল খাটা একটা মানুষ দল খুলেছে, তাকে নিবন্ধন দেওয়া যায় কিনা। আবুল ফজল সাহেব আবার বলছেন আমরা ডেস্টিনিকে নিবন্ধন দেব। এরকম কেলেঙ্কারি নুরুল হক নূরেরও ছিল। আমি নামটা কোড আনকোড যেভাবে বলেছে, ওই দিনের ফোন কল যদি আপনার এনটিএমসির মাধ্যমে চেক করেন তাহলে আপনারা ক্রস চেক করতে পারবেন আনোয়ারুল ইসলাম সাহেব এবং সানাউল্লাহ সাহেবের কথোপকথনে। সে এভাবে বলেছে ওই রকম কেলেঙ্কারি নূর সহ আরও অনেকেরই ছিল, তারা নিবন্ধন পাইছে, রফিকুল আমিন পেলে সমস্যা কোথায়। আমার এই সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে আবুল ফজল সাহেব ডেস্টিনির রফিকুল আমিন দ্বারা অনেক বেশি হাইলি মোটিভেটেড, তাকে যে কোনো মূল্যে সে নিবন্ধন দিতেই চায়। এবং আমাকে গতকালকে একজন সচিব পর্যায়ের ব্যক্তি ফোন করে বলেছে যে আপনি দয়া করে হোটেল শেরাটনে সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে বলেন। এইখানে কমিশনার এবং সচিবদের অনেকে গিয়ে রফিকুল আমিনের সাথে মিটিং করে এই বিষয়টা 2 কোটি টাকায় বন্দোবস্ত করেছে। ক্রস চেকের জন্য আমি অনুরোধ করছি হোটেল শেরাটনের সেই সিসিটিভি ফুটেজ নেওয়ার জন্য। সামগ্রিকভাবে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে আবুল ফজল সানাউল্লাহ সাহেবের বিচার চাই এবং তার পদত্যাগ চাই।